সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন অধ্যাপক রমজান আলী সাহেব, আমির ও মজলিসে শুরা সদস্য কেন্দ্রীয় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য লোহাজুড়ি ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লোহাজুড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশের সংগ্রামী সভাপতি, ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাহবুবুর রহমান, এখানে উপস্থিত কিশোরগঞ্জ জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, কটিয়াদী উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সহকারী সেক্রেটারি সাইদুল হক বিএসসি, এখানে উপস্থিত মুন্সি আব্দুল হাকিম, কারিগরি কলেজের কারিগরি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর সাহেব, জিরারপাড় মাদ্রাসা সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মাওলানা ফরিদউদ্দিন সাহেব, আমাদের আরও কয়েকজন মাদ্রাসার সুপার এখানে আছেন, সবার নাম নিলে আমার সময় লাগবে, আমি আর নিচ্ছি না। এই এলাকার সংগ্রামী ভাই বন্ধুগণ, ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এদেশের মাটি খুবই উর্বর, এদেশের পানি খুবই সুস্বাদু, এদেশের মাটি এতটাই উর্বর যে ফসল বীজ বপন করলে ফসল হয়। এদেশের মানুষ সহজ সরল, অল্পতেই তুষ্ট, মোটা কাপড় মোটা ভাত খেয়ে দেশের মানুষ বেঁচে থাকতে চায়। এদেশের মানুষ অতিথি পরায়ণ, অতিথি বৎসল। এদেশের মানুষ সাধারণত এদেশের অধিকার, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিতেও প্রস্তুত। এদেশের মানুষ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে বেড়ে উঠেছে। সর্বশেষ 5ই আগস্ট আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে আমার দেশের দামাল ছেলেরা, ছাত্র সমাজ, ছাত্র জনতা, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে। এই আন্দোলনের শহীদ ভাইদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংগ্রামী লোহাজুড়িবাসী, আমাদের এই দেশের অনেক সমস্যা আপনারা জানেন। আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে। শিক্ষার নামে এমন বই পুস্তক ছাপানো হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের দিক থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনার ব্রাহ্মণ্যবাদী শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের এই দেশটাকে বিগত 16 বছরে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে এদেশের মানুষকে বিচার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এদেশের মানুষকে আপনার এই সরকারি ফ্যাসিবাদী সরকারের আমলে এই বাংলার মানুষকে তারা অধিকার বঞ্চিত করেছে। বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। 16 বছরে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, ভোট দিতে যেতে পারে নাই, কারণ দিনের ভোট রাতেই হয়ে গিয়েছে, ভোট ডাকাতি হয়েছে। তার আগে ভোট চুরি হতো, এই 16 বছরে ভোট ডাকাতি হয়েছে। ভোটের প্রয়োজন হয়নি, বিনা ভোটে 154 জন এমপি নির্বাচিত হয়ে গেছে। এই ধরনের জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার, এই সরকারের তো জনগণের প্রতি কোনো দরদ থাকে না, কোনো মায়া থাকে না, মহব্বত থাকে না। জনগণকে তোয়াক্কা তারা করে নাই, জনগণের কাছে যেতে হয় নাই। ক্ষমতায় আসার পরে জনগণের জন্য এই সরকার কিছু করে নাই। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার এই 16 বছরে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, ব্যাংকে 1 লক্ষ টাকার চেক দিলে এখন আর টাকা পাওয়া যায় না। ঋণ বন্ধ হয়ে গিয়েছে, কারণ 6টি বেসরকারি ব্যাংকে তারা লুটপাট করে টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে। এর মধ্যে এশিয়া মহাদেশের অন্যতম একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংকটিকে আপনার টাকা শূন্য করে দেওয়া হয়েছে এস আলম গ্রুপ।
যদিও এখন তাদের হাত থেকে ব্যাংক উদ্ধার করা হয়েছে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ব্যাংক এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা শেয়ার কেলেঙ্কারি করে জনগণের কোটি কোটি টাকা তারা হাতে নিয়েছে। এই টাকা এখন আর বাংলাদেশে নেই। ব্যাংকের টাকা, শেয়ারের টাকা, এটা জনগণের টাকা। জনগণের টাকা লুটপাট করে, ডাকাতি করে তারা খেয়ে ফেলেছে, বিদেশে নিয়ে গিয়েছে, বাড়ি গাড়ি করেছে। আপনারা অতি সম্প্রতি শুনেছেন ভূমি মন্ত্রী তার নাকি 550-র উপরে বাড়ি আছে, শুধু আমেরিকাতে 360টি বাড়ি। শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, বলে নাই? তার আরেকজন পিয়ন 100 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী, যে দেশের প্রধানমন্ত্রী বলেন আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক কিভাবে হয়েছে আমি জানি না। তার কি প্রধানমন্ত্রিত্ব করার কোনো যোগ্যতা ছিল? কোনো যোগ্যতা ছিল না। তো কাজে দেখা যায় দুর্নীতির এতটাই বেড়ে গিয়েছিল যে দুর্নীতি হয়ে গেছে সুনীতি। দুর্নীতি আর দুর্নীতি থাকে নাই। প্রিয় ভাইয়েরা, এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার অতীতেও ক্ষমতায় ছিল। তারা যখন 71 সনে ক্ষমতায় এসেছিল তখনও 3.5 বছর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 74 সনে আপনাদের মনে থাকার কথা। সেই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল লক্ষ লক্ষ মানুষ। ডাস্টবিনের খাবার নিয়ে মানুষ এবং কুকুরের কারাকারির চিত্র আমরা পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। কাজে আওয়ামী লীগের সরকার 75 সনে বাকশাল কায়েম করে সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 4টি মাত্র পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। সুতরাং আওয়ামী লীগের দুঃশাসনের আপনার ফিরিস্তি দিলে অনেক সময় লাগবে, আমরা এদিকে যেতে চাই না। আমরা বলতে চাই দুর্নীতির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে, বিনা ভোটে দিনের ভোট রাতে নিয়ে প্রশাসনকে কাজে লাগে পুলিশের দ্বারা এই সরকার 16টি বছর ক্ষমতায় ছিল। এই সময় বিরোধীদের উপর কি নির্যাতন হয়েছে এটা আপনারা জানেন। জামাত ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হাজার হাজার নেতা কর্মী জেলখানায় ছিল। বাবা মারা গিয়েছে, ছেলে কারাগারে আছে, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। মা মারা গিয়েছে, ছেলে বাহিরে আছে, কিন্তু জানাজায় আসলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই জন্য মায়ের জানাজায় হাজির হতে পারে নাই। আমরা মাসের পর মাস, বছর পর বছর স্ত্রী সন্তানাদের মুখ দেখতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। এইভাবে নির্যাতন জুলুমের মাধ্যমে জনবিক্ষোভ সৃষ্টি হয়েছিল। এই বিক্ষোভের মুখে আপনার ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের সাথে আমরা একাত্ম হয়ে আন্দোলন সংগ্রাম করে 5 তারিখ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের প্রয়োজন দেশ গড়া। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে আমরা উন্নতি করতে চাই। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব, সমৃদ্ধির উন্নতির চরম শিখরে নিয়ে যাব। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বলেছিল বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, তো সিঙ্গাপুর বানাইতে পারছিল তারা? সিঙ্গাপুর বানানো তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের হাতে আপনার চুর, বাটপাট, টাউট, দুর্নীতিবাজ, দখলবাজ তাদের দলে ছিল। তাদের চুর বাটপাট দিয়ে, দখলবাজদের দিয়ে, লুণ্ঠনকারীদের দিকে দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো কোনো সময় সম্ভব হবে না। বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে হলে এমন একটি দলের প্রয়োজন যে দলের নেতা কর্মীরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে এই জন্য তারা দুর্নীতি করবে না, তারা অপরাজনীতি করবে না, এদেশের মানুষের হক মেরে খাবে না। এই ধরনের একটি দল হচ্ছে জামাত ইসলামী। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশকে যদি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক বাংলাদেশ করতে হয় তাহলে এটা জামাত ইসলামের মাধ্যমে সম্ভব। কারণ আমাদের রয়েছে একদল সুশিক্ষিত, সংগঠিত, প্রশিক্ষণপ্রাপ্ত, আল্লাহকে ভয় পায় এবং আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে পারবে এমন একদল কর্মী বাহিনী বাংলাদেশে শুধুমাত্র একমাত্র জামাত ইসলামীতে আছে। কাজে ভাই সব, আমরা এই দাওয়াতি সপ্তাহ উপলক্ষে আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আগামী দিনের এই বাংলাদেশকে যদি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক, সুদ ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হয় তাহলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে, জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে এবং এমন একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে মানুষ ক্ষুধায় মরবে না, মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। রাতের বেলায় এমন নিরাপত্তা হবে দরজা খুলে ঘুমাতে পারবে। গভীর অন্ধকার রাত্রিতে একজন যুবতী মেয়ে রাতের বেলায় চলে যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, নেকড়ে বাঘ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া তার আর কোনো কিছুর ভয় থাকবে না। এমন একটি রাষ্ট্র আমরা গড়ে দিতে চাই। সংগ্রামী বন্ধুগণ,
জামাত ইসলামের উপর যত জুলুম নির্যাতন করা হোক, আমাদের নেতা বলেছেন, আমিরে জামাত বলেছেন, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, আমরা প্রতিশোধ নেব না। আওয়ামী লীগের যে ভাইয়েরা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশের জনগণকে হত্যা করেছে, এই তাদের বিচার হবে প্রচলিত আইনে এবং কোর্টের মাধ্যমে। আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের নেতা বলেছেন আমরা প্রতিশোধ নিব না, কিন্তু অন্যায় যারা করছে তাদের বিচার হবে, দুর্নীতি যারা করছে তাদের বিচার হবে, হত্যা সন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের বিচার হবে। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। সুতরাং ভাই সব, আমাদের কর্মীদেরকে আমি হুঁশিয়ার করছি, আমাদের অনেক দায়িত্ব। এদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে চেয়ে আছে, আমরা তাদের দায়িত্ব পালন করতে চাই, তাদের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিতে চাই। আমরা আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত আওয়ামী লীগের ভাইয়েরা এখন দুর্নীতি করেন নাই, তাদের কোনো ভয় নেই, তাদের অভিভাবক জামাত ইসলামী। আমরা অনেক আওয়ামী লীগের নেতাকে আশ্বাস দিয়েছি, কিন্তু দুর্নীতি যারা করেছেন, অন্যায় করেছেন, লুটপাট করেছেন, সন্ত্রাস করেছেন, হত্যার সাথে জড়িত ছিলেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী ভাই সব, এই আওয়ামী লীগ যাদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, তারা এই দেশটা তাদের বাপদাদার সম্পত্তি মনে করেছিল, কিন্তু এই দেশের মালিক জনগণ। জনগণের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হবে। এই দেশের জনগণ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে, তারা যেন নির্বিঘ্নে স্বেচ্ছায় যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। এদেশের মানুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চায়, সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ দেখতে চায়, ফেন্সিডিল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমাদের ছেলেদেরকে, তরুণদেরকে এই আপনার সন্ত্রাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য দুর্নীতি যেমন করেছে, সাধারণ ছাত্রছাত্রীর হাতে অস্ত্র তুলে দিয়েছে। খাতা কলমের পরিবর্তে ছাত্রলীগের মাধ্যমে ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসাগুলিকে অস্ত্রের জঞ্জানানিতে, অস্ত্রের বাগারে পরিণত করা হয়েছে। কাজে আমরা এর থেকে ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসাগুলিকে উদ্ধার করতে চাই, এবং উদ্ধার শুরু হয়ে গিয়েছে, এবং বাকিগুলো উদ্ধার হবে ইনশাল্লাহ। আমি পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাই যে আসুন, আর বসে থাকা নয়, আর সময় নষ্ট নয়। আমার দেশের দামাল ছেলেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে এনে দিয়েছে, এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব কি আমাদের নয়? সেই দায়িত্ব পালন করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সেই দায়িত্ব পালন করার জন্য জামাত ইসলামীর 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি আপনাদের সামনে আমরা পেশ করেছি। 3 দফা দাওয়াত জনগণের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের কর্মীদেরকে আমরা বলবো, প্রতিদিন সকাল বিকাল দুপুর মানুষের কাছে যান, মানুষের ঘরে যান, দোকানে যান, ব্যবসা প্রতিষ্ঠানে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান, গিয়ে জামাতের দাওয়াত দেন, জামাতের সহযোগী বানান, জামাতের কর্মী বানান, রুকন বানান, এবং তাদের এদেশের মানুষকে বুঝান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি ইসলাম। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জামাত ইসলামী ছাড়া বিকল্প কোনো দল বাংলাদেশে নেই। আমরা জনগণের কাছে যাব, জনগণের কাছে আমাদের কর্মসূচি পেশ করব। জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয়, রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী যেতে পারে, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে সরকারিভাবে সালাত নামাজ কায়েম করবে। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। যাকাত আদায় করার মাধ্যমে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করবে। যাকাতের মাধ্যমে ধনীর সম্পদ কিছু কমবে, আর গরিবের সম্পদ বাড়বে। ধনী আরো ধনী হওয়ার রাস্তা বন্ধ হবে, গরিব আরো গরিব হওয়ার রাস্তা চিরতরে বন্ধ হবে। ভারসাম্যপূর্ণ একটি অর্থনীতি, একটি জীবন ব্যবস্থা যাকাতের মাধ্যমে চালু হবে। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে সুদ মুক্ত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ইসলামী ব্যাংক চালু হয়েছে, আরো বেশি ইসলামী ব্যাংক হবে। দুর্নীতি বন্ধ করা হবে। আমরা প্রশাসনকে জেলে সাজাবো, মেধাবীদের প্রশাসনে আনা হবে। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সকল প্রশাসনকে দুর্নীতি মুক্তভাবে আল্লাহকে ভয় রেখে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন একদল যোগ্য প্রশাসন আমরা তৈরি করছি। ইনশাআল্লাহ আগামী দিনে তারা ক্ষমতায় আসবে। কাজে ভাই সব, আমাদের দায়িত্ব এখন অনেক বেশি, দায়িত্ব বেড়ে গেছে। সেই দায়িত্ব পালন করার জন্য আপনাদের সময় দিতে হবে, মেহনত করতে হবে, অর্থ খরচ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন, অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলির সাথে যোগাযোগ রাখবেন। আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, প্রতিযোগী মনে করি। অন্য রাজনৈতিক দলকে আমরা শত্রু মনে করি না, শত্রু হিসেবে চিহ্নিত আখ্যায়িত আমরা করি না। কাজে ভাই সব,
জামাত ইসলামীর উপর এদেশের মানুষের যে আস্থা, এদেশের মানুষের যে ভরসা, সে আস্থা এবং ভরসা জামাত ইসলামীকে বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক ইসলামী আন্দোলনে পরিণত করতে হবে। এই জন্য আপনাদের আরো বেশি সময়, মেধা, শ্রম, অর্থ খরচ করে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য লোহাগড়া ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে জামাতের দাওয়াত পৌঁছাতে হবে। এটা 1 সপ্তাহে করতে হবে। আমি আপনাদেরকে এই আহ্বান রেখে আজকে এই গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে আপনারা আমাদের কথা শুনেছেন, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী।